আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমাদের আজকের লাইভ ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে নতুন একটি অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে সরল মুনাফা ও যৌগিক মুনাফা। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এই অধ্যায়টিতেও আমরা ধারাবাহিকভাবে একাধিক ক্লাস নেব। দেখা যাক কয়টি ক্লাসে আমরা ভালোভাবে শেষ করতে পারি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে সম্ভবত এই সপ্তাহে আমাদের যে ৩টি ক্লাস পাচ্ছি, এই ৩টি ক্লাসই সম্ভবত আমাদের শেষ হয়ে যাবে। তো যাই হোক, তারপর আল্লাহ ভরসা, দেখা যাক আমরা কতটুকু এগোতে পারি। তো আপনারা ইতিমধ্যে যারা জয়েন করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যারা সিক্রেট গ্রুপে লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন, যাদের অ্যাপ্রুভাল দেওয়া আছে, একটু দয়া করে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিন। কারণ অনেকেই আছেন যারা হয়তো লাইভ ক্লাসটা খুঁজে পান না, এটা প্রায় অনেকেরই অভিযোগ থাকে। একটু দয়া করে আপনারা লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিন। ওকে, তো ইতিমধ্যে যারা জয়েন করেছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আমি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করতে চাচ্ছি, যেহেতু আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এবং শুরুতে কিছু বেসিক আলোচনা নিয়ে আমরা কথা বলবো। আমরা যদি প্রথম কথাটাই বলি যে শুরুতে একটু বলে রাখি যে আজকে সরল ও যৌগিক মুনাফা দুটো অংশ নিয়ে আমি কথা বলবো না। আমি শুধু আপাতত সরল মুনাফা নিয়ে কথা বলবো। নেক্সট এর ক্লাসে ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা যৌগিক মুনাফা নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। সরল মুনাফা আপনারা জানেন যে এটিকে আমরা সরল সুদও বলি। এটি হচ্ছে, ধরুন আপনি আমার কাছ থেকে ৫০০ টাকা নিলেন, নেওয়ার পর ১ বছর পর ধরেন আপনার সাথে আমার চুক্তি হলো যে আপনি শতকরা ৫ টাকা আমাকে মুনাফা দেবেন। তার মানে ১ বছর পর ১০০ টাকার জন্য যদি ৫ টাকা আপনি মুনাফা দেন, তাহলে ৫০০ টাকা যেহেতু নিয়েছেন, তাহলে আপনি আমাকে ২৫ টাকা মুনাফা দেবেন। এখন আপনি যদি দেখা যাচ্ছে যে এই টাকাটা এই বছর শেষে পরিশোধ না করে আপনি যদি আরো ১ বছর রেখে দেন, তাহলে পরবর্তী বছরে গিয়ে আপনি ধরেন আমাকে সুদের টাকাটাও পেড করলেন না, অর্থাৎ মুনাফা টাকাটাও পেড করলেন না। অর্থাৎ আপনার কাছ থেকে আমি যেহেতু প্রথম বছর শেষে গিয়ে ৫০০ টাকার আপনি 5% আমাকে মুনাফা দেওয়ার কথা, তাহলে প্রথম বছর শেষে গিয়ে আমি এখানে মুনাফা পেলাম কত? এখানে ২৫ টাকা। ওকে, এটা বছর শেষে মুনাফা পেলাম। যেহেতু এই টাকাটাও আপনি আমাকে পেইড করলেন না, তো আপনার কাছে আমার মোট পাওনা রইলাম ৫০০ যোগ ২৫, অর্থাৎ ৫২৫ টাকা। তো এর মাঝে দেখা যাচ্ছে এই ৫০০ টাকাটা হচ্ছে আমার আসল, যে টাকাটা আমি আপনাকে দিয়েছি, আর এই টাকাটা হচ্ছে আমার সুদ। এখন আপনি আরো ১ বছর রেখে দিলেন, ১ বছর রেখে দিলে তাহলে আমি আবার এই ৫০০ টাকার উপর আবার ২৫ টাকা আমি সুদ পাবো। কিন্তু ওই সরল সুদের বিষয়টা হচ্ছে, এই সুদটা যে আমি আপনার কাছে পাই ওটা সুদ আকারে থেকে যাবে, ওর উপর আর নতুন করে সুদ ধরতে হবে না। আমার সুদটা ধরা হবে এই ৫০০ টাকার উপর। তার মানে আমি আরো ২৫ টাকা এখানে কি পেলাম? সুদ পেলাম। তার মানে আমার গিয়ে দেখা যাচ্ছে ২ বছর শেষে গিয়ে আমার কত দাঁড়ালো? ৫৫০ টাকা দাঁড়ালো। এই ৫৫০ টাকা যদি খেয়াল করে দেখেন যে এই ৫৫০ টাকার মাঝেও আপনি যদি ওই দ্বিতীয় বছর শেষে গিয়েও আমাকে টাকাটা পরিশোধ না করেন, তাহলে আমার এখানে ২৫ আর ৫২৫, তার মানে আমার এখানে ৫০ টাকা আমার সুদ আসলো। ওকে, কারণ আমি আপনার কাছে এখন ৫৫০ টাকা পাবো। এখন তৃতীয় বছর শেষে গিয়েও যদি আপনি আমাকে সুদ দেন, তাহলে এই আসল যে আছে এই আসলের উপরেই সুদটা দেবেন। ওকে, এই
যে 50 টাকা যে সুদ আপনার কাছে পাই এর উপর সুদ দেবেন না। এটি হচ্ছে সরল সুদ। এটি হচ্ছে কি আমার সরল সুদ। সরল সুদ হচ্ছে আপনার কাছে আমি যে টাকাটা সুদ হিসেবে দিয়েছি, আসল হিসেবে দিয়েছি, বারবার শুধু ওই টাকার উপরেই আপনি সুদ দিবেন। বাট অন্য যে সুদগুলি আপনার কাছে রয়ে যাচ্ছে তার উপর কোনো সুদ দেবেন না। এটি হচ্ছে সরল সুদ। আর আমরা সামনে জানবো যে চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে, ধরুন আমি ১ বছর ৫০০ টাকা আপনাকে সুদ দিলাম, বছর শেষে আপনি ২৫ টাকা দিলেন। তার মানে পরবর্তী বছরের শুরুতে আমি আপনার কাছে ৫২৫ টাকা পাই। চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে এই ৫০০ টাকার উপরেও সুদ দিতে হবে। এই যে এখন আপনি আমাকে ৫২৫ টাকা ফেরত দিলেন না, দ্যাট মিনস এটাও আপনার কাছে নতুন করে আসল হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ আপনি আমাকে শুধু ৫০০ এর উপর সুদ দিবেন না, এই ৫০০ এবং এই সুদের উপরেও সুদ দিবেন, অর্থাৎ ৫২৫ টাকার উপর আমাকে সুদ দিবেন। আবার যখন তৃতীয় বছর শেষে গিয়ে আমাকে এই ৫২৫ এর উপর যে সুদটা আসবে ওই সুদ প্লাস ওই সুদ মানে ৫২৫ টাকার উপরে আপনি আমাকে সুদ দেবেন, এবং এভাবে চলতেই থাকবে যে প্রথম বছরে সুদ, পরের বছরে গিয়ে আসল এবং সুদ মিলে আসল হবে, তারপর ওই ওই টাকাটা আবার পরের বছরে গিয়ে যে সুদটা পাবো ওই সুদ এবং আসল মিলে পরবর্তী বছর আবার আসল হবে। এটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। যেমন আমাদের এই মুহূর্তে আমরা সরল সুদ নিয়ে চিন্তা করব, যেহেতু আমাদের আজকের আলোচনা সরল সুদ নিয়ে। এখন সরল সুদের ক্ষেত্রে এটি মূলত একটি ঐকিক অঙ্ক। ঐকিক অঙ্ক আমাদের ঐকিক মেথডেই করতে হবে এবং এভাবেই করা উচিত। তবে আমি চেষ্টা করব যে প্রথমত বেসিকটা ক্লিয়ার করার পর তারপর হয়তো আমরা ডিটেলস আলোচনায় যাব। ওকে, মানে শর্টকাটে যাব। এখানে আপনাকে যদি ধরেন আপনি ১,০০০ টাকা আপনি আসল হিসেবে নিলেন। এখন এই ১,০০০ টাকার উপর ধরেন আপনি 10% সরল সুদে এই টাকাটা নিলেন, এবং এটা নিলেন ধরেন, আমি ধরে নিচ্ছি ২ বছরের জন্য। কত বছরের জন্য? ২ বছরের জন্য। তাহলে আমি যদি আপনার কাছে জানতে চাই যে ২ বছর শেষে মানে আপনি কত টাকা এখানে মুনাফা দিবেন। অর্থাৎ ধরেন আমার কাছ থেকে আপনি ১০০ টাকা নিলেন, 10% মুনাফা হবে, অর্থাৎ ১০০ টাকায় আপনি ১০ টাকা দেবেন প্রতি বছরে। তাহলে ২ বছর শেষে আপনি মানে এখানে কত টাকা মুনাফা আমাকে বের করবেন। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে ১,০০০ টাকায় আমি ১০০ টাকায় মুনাফা নিচ্ছি ১০ টাকা। এটা হচ্ছে ১ বছরে। মনে রাখবেন এই শতকরা হারটা যদি বছর উল্লেখ না থাকে, এটা মূলত ১ বছরের হিসাব ধরা হয়। এটি বার্ষিক, দেখবেন সবসময় কথা লেখা থাকে যে বার্ষিক 10% হার সুদে। এর মানেটা হচ্ছে যে এটি সবসময় ১ বছরের হিসাবকে নির্দেশ করে। তার মানে কি আমি ১,০০০ টাকা ১,০০০ টাকা নিয়েছি, আপনাকে দিয়েছি, এখানে ১০০ টাকায় ১০ টাকা করে আপনি মুনাফা দেবেন। তার মানে ১,০০০ টাকায় যদি এর সাথে আমি ১০০ টাকা মানে ১০/১০০ আমি গুণ করি, তাহলে আমি ১ বছরে মুনাফাটা পেয়ে যাব। এখন যেহেতু এটা ১ বছর না, এটা হচ্ছে ২ বছর, তাহলে আমি ২ দ্বারা গুণ করব। বেশ, তাহলে আমার মুনাফাটা কত হচ্ছে? এটি এখানে যদি কাটি তাহলে এখানে ১০ হবে। তাহলে আমাদের আমরা যদি খেয়াল করে দেখি ১০০, ২০০ টাকা। তাহলে আমাদের মুনাফাটা হচ্ছে ২০০ টাকা। এটি আমরা লাভ ক্ষতি যেভাবে অঙ্ক করেছি অথবা শতকরার যে অঙ্ক করেছি ওই মেথডে খুব দ্রুত আপনি সমাধান করে ফেলতে পারেন। আমি আবার বলছি যে যেহেতু এই পার্সেন্টেন্সে এখানে আমার কি আছে, ১০ টাকা সুদ আছে এবং ১০০ টাকা কি আছে, আসল আছে। ওকে, তার মানে ১,০০০ টাকা আসল হলে এখানে আমার পার্সেন্টেজ হচ্ছে ১০০ টাকার ১০ টাকা। যেহেতু আমি সুদ বের করতে চাচ্ছি, সুদ বের করতে চাচ্ছি, এই কারণে ১০টা উপরে রেখেছি। এটা হচ্ছে। আর যদি আপনি ঐকিক করতে চান ঠিক শতকরা লাভ ক্ষতির মতো, তাহলে আপনি এই পার্সেন্টেজ দিয়ে ঐকিকটা শুরু করতে হবে। কথাটা বুঝতে পারছেন? এটি কি আমার আসল, এটি আসল। এখন তাহলে এই পার্সেন্টেজটা কত দিনে? ১ বছরে। পার্সেন্টেজটা কত দিনে? ১ বছরে। তার মানে আমাকে এই সবসময় লাভ ক্ষতিতে যেমন এই শতকরা হার দিয়ে আপনি অঙ্ক করেছেন, সুদ কষার ক্ষেত্রেও এই শতকরা হার দিয়ে আপনাকে অঙ্ক করতে হবে যদি প্রশ্নে থাকে। তাহলে এটি দ্বারা বোঝা যাচ্ছে যে ১০০ টাকার ১ বছরের
সুদ হচ্ছে আমার কত 10 টাকা। এটা হচ্ছে আমার উইকি। তাহলে এবার আমাকে 1000 টাকার 2 বছরের সুদ বের করতে হবে। এটা হচ্ছে প্রদত্ত তথ্য। তাহলে আমাকে আগে একের মান বের করতে হবে যে 1 টাকার 1 বছরের সুদ যদি আমরা বের করি, তাহলে আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা হলে এখন 100 টাকার যদি পরিবর্তে যদি 1 টাকা আপনাকে দেই তাহলে সুদ কম হবে। সুদ কি হবে? কম হবে। এই কারণে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এবার আমার কথা হচ্ছে যদি 1000 টাকা হয়, আমি একটা লাইন এই বোঝানোর স্বার্থে বেশি লিখবো। তাহলে 1000 টাকার 1 বছরের সুদ, 1 টাকার 1 বছরের সুদ যদি এটা হয় তাহলে 1000 টাকার 1 বছরের সুদ একটু বেশি হবে। কি হবে? বেশি হবে। এই কারণে আমরা এটা কি করব? গুণ করব। এটি গুণ করব। এখন যদি এই 1000 টাকায় 1 বছর না কাটিয়ে আমি 2 বছর খাটাই, তাহলে 1 বছরের চাইতে 2 বছর আমার সুদ আরো বেশি হবে। এই কারণে 2 দ্বারা আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে 2 দ্বারা গুণ করতে হবে। ব্যাস, আমরা কাটাকাটি করলে উত্তর পাবো কত? 200। এটি হচ্ছে ডিটেলস। আশা করি ডিটেলসটা বুঝতে পেরেছেন। দ্রুত একটু কমেন্টে জানান যে ডিটেলসটা বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, দ্রুত কমেন্ট করুন। ওকে, তাহলে এবার আমরা বেক করব সেই এই আলোচনায়। এই আলোচনায় আবার বেক করব। তাহলে আমি আবারও বলছি, এই আলোচনা আমার কি ছিল? আসল ছিল 1000 টাকা, 10% কি ছিল? সুদের হার, আর সময় ছিল আমার কত? 2 বছর। ওকে, এই জিনিসটা আমরা এবার শর্টকাটেই দেখব। সেটি হচ্ছে তাহলে আমার যে আসলটা দেওয়া থাকবে, আমরা যদি সুদটা বের করতে চাই তাহলে বিষয়টা হবে এই আসলে এখন সুদ এই পার্সেন্টেজ দিয়ে বের করতে হবে। তাহলে সুদ এখানে 10 টাকা, কত টাকার মাঝে? 100 টাকার মাঝে। তার মানে এবার 1000 টাকার 1 বছরের সুদ পাবো। আমি কিন্তু এটা বারবার বলতে চাই, এই হারটা হচ্ছে বার্ষিক, তার মানে 1 বছরের হিসাব। এবার আমার কয় বছরে বের করতে হবে? 2 বছরে। তাহলে 2 দ্বারা গুণ করব। ব্যাস, তাহলে আমাদের উত্তর হলো 200। এখন এই লাইনটা যদি আমি এভাবে একটু গুছিয়ে লিখি তাহলে আলটিমেট 1000 উপরে চলে যাচ্ছে, 10 উপরে চলে যাচ্ছে, 2 উপরে চলে যাচ্ছে, তাহলে নিচে চলে আসতেছে কত? 100। ওকে, নিচে চলে আসতে কত? 100। এটিকে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে বিষয়টা হচ্ছে কি, এটি হচ্ছে কি আমার আসল, এটি হচ্ছে আমার হার। যেহেতু হারের 100 নিচে দিয়ে দিচ্ছি, শুধু হারটা হলেই হবে। আর এটি হচ্ছে আমার কত? সময়। আর নিচে হচ্ছে আমার কত? 100। এটিকে আমরা সূত্র বলে থাকি। তো মজার ব্যাপার হচ্ছে সুদ কষার ক্ষেত্রে এই সূত্রগুলি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো আপনি ওভাবে ডিটেলসও করতে পারেন, এভাবে করলেও আপনাকে মার্কস দেবে। কারণ হচ্ছে যেহেতু এই সূত্রটা ইন্টারন্যাশনালি প্রতিষ্ঠিত। ওকে, তাহলে আমরা চাইলে এই সূত্রটাও মুখস্থ রাখতে পারি, এভাবে বুঝে বুঝেও করতে পারি। এখন আপনাকে বুঝতে পারাটা জরুরি, আপনি ওভাবে করেন আর না করেন। এখন দেখেন, আমি যদি তাহলে এইটা মুখস্থ করি যে সুদ সমান বা মুনাফা সমান হচ্ছে আমার কি? আসল হার সময় বাই 100। এখন এটিকে আমি বইতে একটা সূত্র দিয়ে আপনাদের মুখস্থ করে এসেছি। সেটা হচ্ছে, সূত্রটা এরকম ছিল
যে মুনাফার যে সূত্রটা ছিল, মুনাফা বা সুদ, হ্যাঁ, এটি ছিল আহারের সময়। আহারের সময় আসলে ম্যাথমেটিক্স বইয়ে এভাবে সিস্টেম ভেঙে সাধারণত লেখা নিয়ম নেই, তারপরে আমি লিখেছি আহারের সময়, অর্থাৎ খাবার খাবার সময়। একে আমি ভাঙিয়ে আমি আপনাদের বুঝিয়েছি, এই আতে হচ্ছে আসল, এই হারতে হচ্ছে হার, আর সময় হচ্ছে সময়। যদিও আমি অফলাইনে পড়ানোর সময় এটি নিয়ে গল্প বলতাম যাতে করে আজীবনের জন্য আপনার মনে থাকে, কিন্তু অনলাইনে সেটি সম্ভব না। তার মানে এই যে সূত্রটি দাঁড়িয়ে গেল, অর্থাৎ আগের সূত্রটাই আমাদের চলে আসলো। তাহলে আমরা যদি এবার ছোট্ট একটা কাজ করি, যে এখানে কয়টা আইটেম আছে সেটা ভালোভাবে আমাদের বুঝতে হবে। দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা। একটু ভালো করে বুঝেন যে কমেন্টে, মানে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এখানে কয়টা আইটেম আছে, চারটা। আমাদের সুদ কষার সবকটি অঙ্কে আমরা এরকম চারটে আইটেম আমরা পাবো। ওকে, তাহলে এর ভিতর মনে রাখতে হবে যে একটা আইটেমের মান বের করতে গেলে আমার এই বাকি আইটেমগুলি লাগবে। আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে এখানে যদি একটা আইটেমের মান আমি বের করতে চাই তাহলে বাকি আর কয়টা আইটেম লাগবে। মানে আমি যে নাম্বারিং করেছি এখান থেকে দেখে দেখে বলুন, খুব দ্রুত কমেন্টে বলুন। ওকে, তাহলে আপনাদের সবার জবাব সঠিক হয়েছে। আমি শুধু আপনাদের একটু ভালোভাবে একটু মাথায় রাখতে বলবো যে সবসময় আপনার এই চারটে অপশন মাথায় রাখবেন। কি? সুদ, আসল, হার, সময়। আপনি খুব দ্রুত ফাস্ট এটা মাথায় রাখা যায়, সুদ, আসল, হার, সময়, সুদ, আসল, হার, সময়, সুদ, আসল, হার, সময়, সুদ, আসল, হার, সময়। যাতে করে আপনি সুদ চাচ্ছে, আসল, হার, সময় আপনার লাগবে। মানে প্রশ্নে এই তিনটা পয়েন্টে মেমোরিকে ফিক্স করতে হবে। কোনো একটা মানে আইটেম যদি না থাকে ওটা বের করে নিতে হবে। ওকে, যেহেতু এই চ্যাপ্টারের সব অঙ্কগুলি এই সূত্র দিয়ে করা যায়, মানে আমরা যে এখন যে সূত্রগুলি শিখব, সেহেতু এই চারটে আইটেমের উপর আপনার দখল থাকতে হবে। আপনি যদি মনে করেন সময় নেই, সময় বের করতে হবে, তাহলে আমার কি লাগবে? সুদ লাগবে, আসল লাগবে, আর হার লাগবে। ধরেন আমার হার বের করতে হবে, তার মানে কি সুদ লাগবে, আসল লাগবে, সময় লাগবে। ধরেন আমার আসল বের করতে হবে, তার মানে কি সুদ লাগবে, হার লাগবে, সময় লাগবে। এই জিনিসটা খুব দ্রুত বলতে পারাটা হচ্ছে আপনার কৃতিত্ব, এবং এই জিনিসটা যে দ্রুত, মানে দ্রুততার সাথে আয়ত্ত করতে পারবে এবং দ্রুততার সাথে অ্যাপ্লাই করতে পারবে, এই ধরনের অঙ্ক সে কয়েক সেকেন্ডের বেশি লাগবে না, দেখা মাত্রই উত্তর বলে দিতে পারবে। এই কারণে আমি আপনাদের বলছি এই চারটি আইটেম যাতে করে আপনাদের ছোটস্থ থাকে। ওকে, এবার আসুন আমরা এখান থেকে বাকি যে সূত্রগুলি আমরা তৈরি করব। ধরেন আমরা আসলের সূত্রটা যদি তৈরি করি, তাই কিনা? তাহলে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আড়াআড়ি যদি এটা গুণ করি, মনে মনে একটা এক আছে, তাহলে আড়াআড়ি গুণ করলে সুদ ইন্টু 100 উপরে চলে যাবে, সুদ ইন্টু 100 উপরে চলে যাবে। তাহলে বাকি থাকলো আর কি কি? আর সময়। বাকি থাকলো হার আর সময়। এবার যদি আমি হার বের করতে চাই, তাহলে এবারও আমার সুদ ইন্টু 100 উপরে থাকবে এবং আসল আর সময় নিচে থাকবে। এবার যদি আপনি সময় বের করতে চান, আপনি সময় যদি বের করতে চান, এবারও সুদ ইন্টু 100 উপরে থাকবে, এখানে হার আর সময় কোথায় থাকবে? নিচে থাকবে। আমি এটা আপনাদের, যেহেতু গল্পটা বলছি না, এটি মুখস্থ করার একটা সুন্দর ওয়ে আমি আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে শুধুমাত্র একটা সূত্রে, সুদের সূত্রে আহারের সময়টা উপরে থাকবে, সুদের সূত্রে আহারের সময়টা উপরে থাকবে, আর বাকি সব ক্ষেত্রে
আহারের সময় দেখেন, আপনি সূত্র ব্যতীত এরা একটা গোষ্ঠী, এরা একটা গোষ্ঠী, একা একা এরা তিনজন মিলে একটা সমাজ। তার মানে যদি একে বের করতে চান তাহলে আহারের সময়টা একসাথে থাকবে, কিন্তু এই সোসাইটির যে কাউকে যদি বের করতে চান তাহলে এরা আড়াআড়ি থাকবে, আর ওই একা কার সাথে চলে যাবে, 100 সাথে চলে যাবে। অর্থাৎ দেখেন আসল বের করছি, এই বাকি দুটো নিচে। আবার দেখেন এখানে হার বের করছি, এই বাকি দুটো নিচে। আবার দেখেন সময় বের করছি, এই বাকি দুটো নিচে। তার মানে ভালো করে খেয়াল করেন, আহারের সময়টা সবসময় অ্যাঙ্গেলে থাকবে, একটাতে মাত্র একসাথে থাকবে, বাকিগুলিতে এভাবে আড়াআড়ি থাকবে। বেশ হয়ে গেল। তাহলে এই সূত্রগুলি আমার মনে হয় না যে খুব কষ্টভাবে মুখস্থ করার দরকার আছে। কথাটা ক্লিয়ার? তাহলে আপনাদের যদি সূত্রটা ক্লিয়ার হয় তাহলে আমি একটু এগোতে চাচ্ছি। ও হ্যাঁ, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, লিখতে গিয়ে মিস্টেক হয়ে গেছে। এখানে আমাদের আসল আর সময় হবে, সরি, এখানে আমরা কি বের করতেছি যে সময়, সময় থাকলে সময় থাকবে না, তাহলে হার আর কি হবে, হার আর আমার আসল হবে। ওকে, যেহেতু আমাদের এই তিনটার দুটো থাকতে হবে। ওকে, তাহলে দেখুন এবার সূত্রগুলি কি মুখস্থ রাখা সম্ভব কিনা একটু দ্রুত একটু কমেন্টে জানান, তাহলে আমাদের এগোতে সুবিধা হবে। না আসলে এখানে অতিরিক্ত সময় নেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, সরাসরি একটু বোঝার চেষ্টা করেন যে এই মনে থাকবে কিনা এখন। ওকে, থ্যাংক ইউ। এখন সত্য বলতে যেটি, অনলাইন মাধ্যমে পড়ানোটা খুব একটা রিস্কি প্ল্যাটফর্ম, এবং এটি আসলে এমন একটি প্ল্যাটফর্ম, এখানে ইচ্ছে মতো ব্যক্তি স্বাধীনতা নিয়ে অনেক কিছুই বলা যায় না, প্রত্যেকটা শব্দই অনেক হিসাব করে কথা বলতে হয়। কারণ হচ্ছে মুহূর্তেই এটা সমালোচনায় চারদিকে ছড়িয়ে যেতে পারে, অথবা বিভিন্ন প্রশ্ন আসতে পারে, কারণ আমাদের প্রত্যেকে ব্যক্তিভেদে রুচি পছন্দ অথবা চাওয়া পাওয়াগুলি সম্পূর্ণ ভিন্নতা আছে। এই কারণে অনলাইন প্ল্যাটফর্মগুলিতে বিশেষ করে আমরা যারা পড়াই তারা অনেকটাই স্বাচ্ছন্দ্য ফিল করি না, কারণ হচ্ছে যে যেহেতু সবকিছুই রেকর্ডেড থাকে। হয়তো দেখা যাচ্ছে আমি একটি জিনিস খুব ভদ্রভাবে একটা জিনিস হয়তো আমি মজা করলাম, অর্থাৎ পড়াটাকে হয়তো মজাদার করার চেষ্টা করলাম, কিন্তু অন্য কারোর কাছে হয়তো এই জিনিসটাই ভিন্নভাবে ধরা দেবে, ফলে সেই হয়তো এই জিনিসটা নিয়ে ট্রল করবে। এই কারণে আসলে অনলাইনে আমরা যখন পড়াই তখন আসলেই চাইলেও অনেক কিছু বলা যায় না, অনেক কিছু অনেকভাবেই একটা জিনিসকে ইন্টারেস্টিং করে তোলা যায়, সেভাবে মানে আমরা কথা বলতে পারি না অথবা কথা বলি না। এটি হচ্ছে বড় কথা। ওকে, ওকে, তাহলে আমরা এবার সামনে এগোবো। আমরা এবার বই হাতে নিচ্ছি। আমরা 1 নম্বর থেকেই শুরু করি, কি বলে? 1 নম্বর থেকেই শুরু করি। 1 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তি 80,000 টাকা বার্ষিক 12% হারে মুনাফায় বিনিয়োগ করলে 2 বছরে কত টাকা মুনাফা হবে? দেখেন এখানে বলা হচ্ছে 80,000 টাকা, আমরা মুনাফার অঙ্ক করতেছি, তাহলে এখানে 12% হার মুনাফা, তার মানে 12 টাকা মুনাফা 100 টাকায়। তাহলে এখানে দেখেন বিনিয়োগ, এখানে সময়টা হচ্ছে 2 বছর। বেশ, আমার কিন্তু সুদের উত্তর মানে এখানে ক্যালকুলেশনটা হয়ে গেল সূত্র ছাড়াই। আপনি যদি বুঝে বুঝেও করেন তাহলেও আপনার এটা কি হয়ে যাবে। তাহলে এখানে 100 দিয়ে যদি কাটি তাহলে এখানে হবে 800, তাই কিনা? এখানে তো আমাদের কত, 80,000। ওকে, ঠিক আছে, আমাদের সংখ্যা ঠিক আছে।
তাহলে আমাদের এখানে 800 ইন্টু এখানে কত 24, তাহলে দুটো শূন্য, 4 8 32 2 3, তাহলে 8 দুগুণে 16 আর 3 কত 19। তার মানে এই যে 19,200, এটি হচ্ছে আমাদের কি এখানকার উত্তর। কথাটা ক্লিয়ার? এবার তাহলে আপনারা 2 নম্বর যে প্রশ্নটা, এই 2 নম্বর প্রশ্নটাও আপনারা পারবেন, 3 নম্বর প্রশ্নটাও পারবেন, যেহেতু এখানে 6 বছরের কথা বলছে তাহলে 6 বছরই করবেন। আর যারা সূত্রে ইউজ করবেন, এখানে আপনারা অনেকে পিএনআর ইউজ করতে পারেন, ওই একই কথা, সরাসরি পিএনআর ইউজ না করে এভাবে বাংলার সাথে মিলিয়ে সূত্রটা ইউজ করবেন। অথবা আপনি চাইলে এখানে সুদ সমান আসল হার সময় এটাও ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। মানে আপনি চাইলে একই বিষয়ে দেখা যাচ্ছে যে সূত্র ইউজ করতে পারেন, অথবা একই বিষয়ে সূত্র ছাড়াও আপনি কি করতে পারেন, আপনি সমাধান করতে পারেন। কথাটা ক্লিয়ার? ওকে, এবার দেখেন একটু জাস্ট মিনিট। সরি, প্লিজ একটু খেয়াল করেন। তাহলে আমরা চাইলে এটাকে ইউজ করেও আমরা ম্যাথটা করতে পারি। ওকে, এবার আমরা একটু পরবর্তী ধাপে যাব। এই টাইপের ম্যাথগুলো এখানে মোটামুটি সবই পারবেন, আমি এগুলি একটু পাস করে যাই, কারণ হচ্ছে যে এখানে সময় সেভ হওয়াটাও বেশ গুরুত্বপূর্ণ। হুম, ওকে, তাহলে আপনারা সরাসরি এখানে 4 নম্বর প্রবলেমে চলে যান। 4 নম্বরে প্রবলেমে এখানে বলা হচ্ছে শতকরা বার্ষিক 15 টাকা হার মুনাফায়। কত? বার্ষিক 15 টাকা, 100 টাকায় 15 টাকা, তাহলে 8,000 টাকার, 8,000 টাকার, তার মানে এখানে 8,000 টাকার কত 100 টাকার হচ্ছে 15 টাকা, 100 টাকা 15 টাকা, এটি হচ্ছে আপনার কি মুনাফা। এখন 6 মাসে, আমাদের তো এটা 1 বছরের, তাহলে মাস যদি আনতে হয়, একটা জিনিস মনে রাখবেন, মাস আনতে গেলে আগে 12 মাস 12 দিয়ে ভাগ করতে হবে, এবং যদি 6 মাস হয় 6 উপরে 6 দিবেন, 6 দিয়ে গুণ করবেন, 3 মাস হলে উপরে 3 দিয়ে গুণ করবেন, 4 মাস হলে 4 দিয়ে গুণ করবেন, তাহলে রেজাল্টটা টোটাল মুনাফাটা চলে যাবে ওই মাসিক হিসেবে। কথাটা ক্লিয়ার? কারণ এইটুকু হিসাবটা কিন্তু আমাদের বার্ষিক, আপনারা সবসময় মাথায় রাখবেন যে প্রথম পার্সেন্টেজ পর্যন্ত হচ্ছে বার্ষিক, তার মানে এটা যদি মাসিকে রূপান্তর করতে হয় তাহলে 12 মাসে 1 বছর 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে কি করতে হবে, 12 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে 1 মাসের মুনাফা বের করা, আর 6 দ্বারা উপরে গুণ করার অর্থই হচ্ছে যে 6 দ্বারা গুণ করা মানে তখন ওই মুনাফাটা 6 মাসে চলে যাবে। এই কারণে আমাদের যদি 3 মাসের হতো তাহলে উপরে 3 দিতাম, 12 দিয়ে ভাগ করে 3 দিতাম, যদি 4 মাসের হতো তাহলে উপরে 12 দিয়ে ভাগ করে 4 দিতাম। কথাটা ক্লিয়ার? এই সহজ সরল কথাগুলো সূত্র ছাড়াও কিন্তু আপনি চিন্তা করতে পারেন। তাহলে আপনি যদি এবার যদি চিন্তা করেন, তাহলে আপনি এখানে কি হবে, এটি দিয়ে যদি কাটেন তাহলে এখানে 80 হবে, আর এটি দিয়ে যদি কাটেন এখানে 2 হবে, এখানে কি হবে 40 হবে। তাহলে 40 ইন্টু 15, তাহলে 40 ইন্টু 15 শূন্যটা দিয়ে রাখেন, 4 5 20 শূন্য, 2 4 একে 4 2 6, অর্থাৎ 600। বলেন বুঝতে পেরেছেন কিনা? এটি হচ্ছে আপনি যদি বুঝে বুঝে করেন, আর সূত্র দিয়ে যদি করেন তাহলে অবশ্যই সূত্র দিয়ে করবেন। হ্যাঁ, প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান।
এখানে 4 নম্বর রিটেনে কিচ্ছু না, আপনি বছরের জায়গায় 12 মাস লিখবেন, যেখানে 1 বছর রিটেনে ছিল সেখানে 12 মাস লিখবেন, এতটুকুই পার্থক্য। তারপরে 1 মাসের হিসাব বের করবেন, তারপর 6 মাসের হিসাব বের করবেন। কথাটা ক্লিয়ার? ওকে। তাহলে এটি যদি সূত্র দিয়ে আপনি ইউজ করেন তাহলে কি করবেন? তাহলে সূত্র দিয়ে যদি ইউজ করেন তাহলে আসল, অর্থাৎ আপনি এখানে আসল বসাবেন কত? 8,000। তারপর এখানে হার কত? 15। তারপর হচ্ছে নিচে তো সবসময় 100 থাকবে, আর এখানে উপরে 6, নিচে 12, অর্থাৎ এই জিনিসটা আপনাকে লিখতে হবে। বেশ, তাহলে আমার সূত্র দিয়েও আমি এটাকে সমাধান করে ফেলবো। কথাটা ক্লিয়ার? কাটাকাটি করবেন, আমাদের কি উত্তর চলে আসবে। ওকে, এবার তাহলে আমরা আরো মাসিক আরো দু একটা অঙ্ক দেখি, তাহলে আমাদের আইডিয়াটি আরো ভালোভাবে ক্লিয়ার হবে। যেমন আমরা যদি সরাসরি 5 নম্বর অঙ্কটা দেখি, এটি সরি 5 নম্বরটা আপনারা পারবেন, আমি 6 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বর অঙ্কটা 2 বছর 4 মাসের হিসাব চেয়েছে। ওকে, হ্যাঁ, এটি যে সূত্রটা যেহেতু ইন্টারন্যাশনালি, এটা একাডেমিক্যালি দেখা যাচ্ছে যে অ্যাকসেপ্টেড, সো আপনি এগুলি ইউজ করেও আপনি ডিটেলস করতে পারবেন, সমস্যা নেই। এখানে 6 নম্বর অঙ্কটা যদি দেখেন, 6 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 6 নম্বর অঙ্কে বলা হয়েছে যে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকা, কত? 720 টাকা আপনি 100 টাকার 5 টাকা, অর্থাৎ শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 2 বছর 4 মাস। এখানে আপনাদের একটু দেখতে হবে যে 2 বছর 4 মাস, এতে কি টোটালটাই মাস বানিয়ে ফেলতে হবে। তার মানে এখানে 2 বছর সমান হচ্ছে 24 মাস, আর এখানে হচ্ছে আমার কত? 4 মাস, তার মানে হচ্ছে টোটাল 28 মাস। এটা মুখে মুখে আপনি হিসাব করতে পারবেন। তাহলে আমার 12 দিয়ে ভাগ করে আমি 1 মাসের হিসাব বের করব, আর আমার বের করতে হবে 28 মাস। কথাটা ক্লিয়ার? বেশ, আমাদের তাহলে অঙ্ক হয়ে গেল। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ছোট ছোট অংশ একটু কেটে ফেলি, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে 3 × 34, তাহলে 6 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 72। এবার আমি যদি এখানে এটি দিয়ে কাটি তাহলে 5 দুগুণে 10, এটি দিয়ে যদি কাটি 3, তাহলে আমার 3 আটা 24, হাতের 2, 3 দুগুণে 6, 8 2 কত? 8। অর্থাৎ এই হচ্ছে আমাদের মূলত অঙ্ক, 84 টাকা। আশা করি এই টাইপের অঙ্ক আসলে পারবেন। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে পারবেন কিনা। দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, তাহলে আমাদের একটু 8 নম্বর অঙ্কে চলে যান, যেখানে একাধিক সুদের হার একসাথে যদি দেওয়া থাকে তাহলে আপনি কিভাবে অঙ্কগুলি করবেন। ওই সেম টাইপ, যেমন এখানে বলা হচ্ছে করিম সাহেব 10% সরল সুদে 700 টাকা, 700 টাকার ক্ষেত্রে 10% সরল সুদে। এরপর বলা হচ্ছে যে 5% সরল সুদে 1300 টাকা বিনিয়োগ করলেন, দুটোর ক্ষেত্রে 1 বছর। তার মানে এটা আগে বের করবেন, তারপর 1300 টাকার এখানে সুদ হবে কত? 5%।
এই যেহেতু এগুলি 1 বছর করে, সো দেখা যাচ্ছে আমাদের সময় নিয়ে সমস্যা নেই। এই পাশেটা বের করবেন, ওই পাশেটা বের করবেন। এই পাশে যদি আপনি বের করেন এখানে কত 7, তাহলে এখানে 70। এই পাশে যদি বের করেন এখানে হচ্ছে কত 13, তাহলে 3 পাশে 15, 5 5 কে 5 6 65, তাহলে আপনার কত হচ্ছে 5 6 12 13, ওকে, তাহলে 135। বেশ, অঙ্কটা হয়ে গেল। আবার যদি ভিন্ন ভিন্ন সময় থাকে সময়টা গুণ করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। কথাটা ক্লিয়ার? তো আশা করি এই টাইপের ম্যাথ হলেও ইনশাল্লাহ পারবেন। আর 9 নম্বরটা আপনারা করে নেবেন। এবার সুদ আসল আইডিয়াটা, এটা আপনারা সবাই জানেন, খুবই সিম্পল একটা আইডিয়া। যে আমাদের যদি ধরেন এইটুকু অঙ্কই থাকতো, এইটুকুই থাকতো, আমি যদি বলতাম 700 টাকা 10% হার সুদে যে এর সুদ কত, তাহলে 70 টাকা। 1 বছরের সুদ কত? 70 টাকা। আমি যদি বলতাম তাহলে সুদ আসলটা কত, সুদ আসলটা কত, তাহলে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সুদ আসল মানে আসল এবং সুদের যোগফল, আসল এবং সুদের যোগফল। তাহলে আমার আসল হচ্ছে 700 টাকা আর সুদ হচ্ছে কত? 70 টাকা। তাহলে হচ্ছে 770 টাকা। এটি হচ্ছে সুদ আসল। কোন অঙ্কে সুদ আসল চাওয়া মানে আপনার প্রথমত মানে সুদ আসল চাওয়া মানে আগে সুদটা বের করবেন, অর্থাৎ সুদটা বের করার পর দেন আপনি চিন্তা করবেন যে সুদ আসল। তো আসলের সাথে সুদটা যোগ করে দেবেন, বেশি আপনার সুদ আসল চলে আসবে। তাহলে 10 11 12 এই অঙ্কগুলো আমি রেখে দিলাম, এগুলো আপনারা করে নেবেন। ওকে, এবার আমরা যদি সময় নির্ণয়ে চলে যাই, হুম, এখানে আমরা যদি একটু সময় নির্ণয়ে চলে যাই, তাহলে সময় নির্ণয়ের সূত্রটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সময় নির্ণয়ের সূত্রটা কি ছিল? আমাদের সময় নির্ণয়ের সূত্র ছিল, এখানে নিচে আসল আর কি যাবে? হার যাবে। সুদের হার আমি লিখলাম না, শুধু হার লিখলাম। আর এখানে সুদ ইন্টু 100, বাকি 3টা সূত্রেই এই ঘটনাটা ঘটবে, সুদ ইন্টু 100টা উপরে থাকবে। তো যাই হোক, এখানে আমরা যদি জেনারেলি অঙ্কটা নিয়ে চিন্তা করি, হুম, জেনারেলি যদি আমি চিন্তা করি, যেমন 13 নম্বর অঙ্কটা দেখেন, যে এখানে 5% হারে কত সময়ে 500 টাকার মুনাফা 100 টাকা হবে। এখন 5% হারে কত সময়, এখানে সময়টা চেয়েছে, তার মানে সময় চাওয়া মানে এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি করে ফেলতে পারেন। আপনি চাইলে কিন্তু এখানেই কিন্তু ওই আইপি মানে পিএনআর যেটা, ওটাও ইউজ করতে পারেন। কথাটা বুঝতে পারছেন কিনা? বইতে ডিটেলস দেওয়া আছে, আপনারা ওই সূত্রটাও চাইলে, যারা ইংলিশে অভ্যস্ত তারা ইংলিশে মানে আত্মস্থ করে নেবেন, কারণ দুটো গঠনটা একই, একই। আমি বাংলায় বলছি, সেখানে ইংলিশ আছে, কোনো পার্থক্য নেই। ওকে, তাহলে এবার আমার কথা হচ্ছে সময় আমি সূত্র দিয়ে খুব সহজেই বের করে ফেলতে পারবো। কিন্তু এটা যদি বেসিক নিয়ে কথা বলি, তাহলে 5% হার আছে, এটা হচ্ছে আমার কি 5% হার। তারপর এখানে আসল হচ্ছে আমার কত? 500 টাকা, এটা হচ্ছে আমার আসল। আর মুনাফা এটা হচ্ছে আমার আসল, এটি হচ্ছে আমার হার। আর মুনাফা হচ্ছে আমার কত? এখানে 100 টাকা। এই 100 টাকা হচ্ছে আমার কি? মুনাফা। ওকে, এবার যদি আপনি অঙ্কটাকে মানে সময় বের করতে চান, তাহলে এই হারটার উপরেই আপনাকে ডিপেন্ড করতে হবে। কিভাবে? যে এখানে আসল হচ্ছে, এখানে কি আসল 100, এখানে সুদ হচ্ছে কত? 5 টাকা, আর সময় হচ্ছে 1 বছর। এই হারটার ভিতরে এই 3টা তথ্য আছে, এটা সব সময় থাকবে। সুদের হারে এই 3টা তথ্য সবসময় মাথায় রাখবেন, যে এটি হচ্ছে সুদ, এটি হচ্ছে কি আসল। ওকে, তাহলে এই হারে 100 টাকা আসল আছে, 5 টাকা সুদ আছে, আর সময়টা আছে 1 বছর। আপনি যদি ডিটেল করতে চান, তাহলে এই জিনিসটি আপনাকে লিখতে হবে। সময় যেহেতু বের করতে হবে, তাহলে সময়টা শেষে বসাতে হবে। তাহলে 100 টাকার কি 100 টাকার 5 টাকা যদি সুদ হবে, 5 টাকা সুদ হবে কত সময়ে? 1 বছরে, 1 বছরে। বেশ, তাহলে ওই দিকটা দাঁড়িয়ে যাবে। তাহলে 1 টাকার আমাদের যেহেতু এই দুটো তথ্য অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। তাহলে আমি যদি 1 টাকার মানে 1 টাকার যদি মানে 1 টাকা সুদ করি, তাই কিনা? তার আগে আপনি এই কাজটাও করতে পারেন, যে আগে 1টা করে বের করতে পারেন।
তাহলে যারা নতুন আছেন তাদের বুঝতে হয়তো সুবিধা হবে যে এখানে কি হবে, 100 টাকার যদি 5 টাকা সুদ হবে 1 বছরে, অথবা 100 টাকায় 5 টাকা সুদ হয়, এভাবে লিখতে পারেন 5 টাকা সুদ হয় 1 বছরে। তাহলে 1 টাকায় 5 টাকা সুদ হবে, নিশ্চয়ই কম হবে। ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, নিশ্চয়ই এটা কি হবে, কম। যদি 1 টাকায় আপনি সুদ আনতে চান 5 টাকা, সরি, তাহলে আপনার এখানে সময়টা কি লাগবে, এখানে সময়টা বেশি লাগবে। কারণ আপনি 1 টাকা দিয়ে 5 টাকা সুদ আনবেন, 100 টাকা দিয়ে যদি 5 টাকা সুদ আনতে আপনার 1 বছর লাগে, সেখানে টাকা কমিয়ে দিলেন। প্র্যাকটিক্যালি একটু চিন্তা করেন, টাকাটা কি কমিয়ে দিলেন। 1 টাকা দিয়ে 5 টাকা সুদ আনবেন, আগে 100 টাকা দিয়ে 5 টাকা সুদ আনছেন, তাই 1 বছর সময় লাগছে। এবার 100 টাকার জায়গায় 1 টাকা দিয়ে 5 টাকা সুদ আনবেন, তাহলে সময়টা কি লাগবে, বেশি লাগবে। কথাটা ক্লিয়ার, সময়টা কি লাগবে, বেশি লাগবে। এবার যদি এটাকে আবার একটু ভাঙলাম, যে তাহলে 1 টাকা দিয়ে যদি আপনার এত সময় লাগে, এবার আপনাকে যে কাজটা করতে হবে, 1 টাকা দিয়ে 1 টাকা যদি সুদ আনেন, তার মানে আগের সাথে যদি কম সুদ আনেন, তাহলে সময় কম লাগবে। আপনার কি লাগবে, সময়টা আপনার এখানে কম লাগবে। এই বিষয়গুলি লজিক নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি ডিটেলস করতে খুব একটা সমস্যা হবে না। এবার আসুন আমরা এই জায়গায় আসি। এবার যদি আমি দেখা যাচ্ছে এই জায়গায় 500 টাকায় যদি 1 টাকা সুদ আনতে চাই, তাহলে সময় আমার আরো মারাত্মক কম লাগবে। তার মানে কি, 1 ইন্টু 100, 5 ইন্টু কত, 500। এখন যদি 500 টাকা দিয়ে 500 টাকা থেকে 1 টাকা সুদ না এনে আমি যদি এখানে 500 টাকা সুদ আনি, 500 টাকা দিয়ে 1 টাকা সুদ আনলে তো আমার সময় কম লাগবে। এখন 500 টাকা দিয়ে যদি আমি 1 টাকা সুদ না এনে বেশি আনতে চাই, তাহলে সময় আবার কি লাগবে, বেশি লাগবে। তাহলে 500 টাকায় যদি আমি 100 টাকা মুনাফা আনি, সরি একটু খেয়াল করে, যদি 500 টাকায় আমি 1 টাকায় মুনাফা না এনে তার চেয়ে বেশি আনি, তাহলে আবার সময় বেশি লাগবে। এই হচ্ছে আমার ডিটেলসটা। আমরা যদি এবার হিসেব করি, তাহলে 5, 25 কত, 4 বছর। এবার একটু আমাকে বলবেন যে এটা ডিটেলসটা বুঝতে পারছেন কিনা। দ্রুত কমেন্ট করেন যে ডিটেলসটা বুঝতে পেরেছেন কিনা। এবার লক্ষ্য করুন যে এই জায়গায় যদি টোটাল বিষয়টা বুঝে বুঝে শর্টকাট করেন, তাহলে কি দাঁড়াবে। আপনি জানেন যে এখানে সুদ দেওয়া আছে কত, 100। তাহলে সুদ বের করার জন্য আপনি কি করতেন, আসল লিখতেন। এর আগে যে কাজটা আমি করছি, ধরেন এটা হচ্ছে আগে সুদ লেখা থাকতো, এখন সুদটা দেওয়া আছে 100। এখন তাহলে আমি কি করতাম, আসল লিখতাম। আসল লেখার পর আমি হারটা লিখতাম, এই 5%, 5 টাকায় 100 টাকায় 5 টাকা। তারপর আমি কি করতাম, সময়টা লিখতাম, কিন্তু এবার আমার সময়টাই বের করতে হবে। বেশ, তাহলে এই ইকুয়েশনটাও যদি আমরা সমাধান করি, তাহলেও কিন্তু আমাদের কি আসবে, অঙ্কটা চলে আসবে। এখন এই দুটো যদি বামে নিয়ে আসি, তাহলে কি হবে, এটা উপরে আছে, মনে মনে এটা 1 আছে, এটা উল্টে যাবে, এটাও উল্টে যাবে। কথাটা ক্লিয়ার। তাহলে আমি যদি একটা লাইন বেশি লিখি দুর্বলদের জন্য, একবার বুঝতে পারলে কোনো সমস্যা হবে না। তাহলে 100
এটা যদি আসে তাহলে উপরে 1, নিচে কি 500, তাহলে উপরে 100, নিচে কত 5, উল্টে যাবে। তাহলে আমার সময়টা বের হলো। তার মানে সুতরাং আমরা সময় সমান যেটা পাচ্ছি সেটা হচ্ছে 100 ইন্টু 500 ইন্টু 100/5, তাই কিনা? এবার যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে আমাদের কি হবে? আমরা যদি এটা থেকে কাটি 5, তাহলে 5 5 25, 25 দিয়ে 100 কে কাটলে 4। তার মানে এই যে 4 বছর সময়টা আমি পেয়ে গেলাম। আসলে মূলত এখানে মানে সূত্রটা কিভাবে ইউজ করা হয়েছে, আসলে সূত্রটা এভাবেই ইউজ করা হয়েছে, আপনি একটু খেয়াল করে দেখেন। আপনি ডিরেক্টলি চাইলে এটা আপনি মুখে মুখেও করতে পারেন, যেমন আমি এই পাশ থেকে নিয়ে উল্টিয়ে দিলাম, আপনাকে এটাও করতে হবে না। আপনি এটা কি প্রথমে মুনাফাটা পাচ্ছেন, মুনাফার সাথে আপনার কি করতে হচ্ছে, আগে যেটা গুণ করতেন মানে স্বাভাবিক অঙ্কে এই জিনিসটা বুঝতে হবে যে আসল এর সাথে কি আপনি হারটাকে গুণ করতেন, এবার তাহলে আসল হার দুটোই উল্টিয়ে মুনাফার সাথে গুণ করতে হবে। এটা তারাই ভালো পারবে যারা এক্সপার্ট, যারা ক্যালকুলেশনে এক্সপার্ট, এবং তাদের কিছু কোনো সূত্র লাগে না, একই বেসিক আইডিয়া দিয়ে সমস্ত অঙ্ক করে ফেলতে পারবে। ওকে, আর আপনি যদি এক্ষেত্রে দুর্বল হন, আপনার জন্য ওই যে সহজ হিসাব হচ্ছে এটা, এখানে সুদ বসাবে। তাহলে এই যে আমরা যদি এটাকেও মিলিয়ে নিই তাহলে দেখেন তো, একটা লাইন যদি আমি একটু লিখি, যে এই জায়গাটায় ধরেন আমি একটা উপরে একটা লাইন লিখলাম, এই লাইনটাকে একটু লিখলাম, তাহলে 100 উপরে, আবার উপরে 100, নিচে কি 500, আবার কত 500। তাহলে এই একটা 100 হচ্ছে আমার কি সুদ, সুদ। আর এটি হচ্ছে আমার কি, এটি হচ্ছে আমার আসল, আর এটা হচ্ছে আমার কি হার। তার মানে দেখেন তো সূত্রটা কি হচ্ছে, এখানে সময় সমান, সূত্রটা কিন্তু তাই হচ্ছে সুদ ইন্টু 100, আসল ইন্টু হার। দেখেন এর সাথে মিলে যায় কিনা, সূত্র কিন্তু এটাই হচ্ছে। আমি এই কথাগুলি কেন বলতেছি, আপনাদের এই বয়সে হয়তো সব তথ্য দরকারও নেই, কিন্তু আমি মনে করি আপনি এমন ভাবে ম্যাথটা শিখুন যাতে আপনি চিন্তার স্বাধীনতাটা পান, অর্থাৎ আপনি ইচ্ছে মতো যাতে চিন্তা করতে পারেন। ওকে, তার মানে কি এই যে সূত্রটা চলে আসছে এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। তার মানে আপনি সরাসরি এখানে সুদ হচ্ছে কত 100, মান বসান, 100 থাকলো, তাহলে আসলে আমার কত 500, হার কত 5, বেশ এটা রেজাল্ট আমার কত আসছে 400। আশা করি বুঝতে পেরেছেন, আপনারা যেভাবেই চান সেভাবেই অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, দ্রুত একটু কমেন্টে জানান। আমি এখন সরাসরি সূত্রভিত্তিক আলোচনাটা এগিয়ে নিতে চাচ্ছি, কারণ আমরা অনেকক্ষণ বেসিক নিয়ে কথা বলেছি, এবার একটু সময় সেভ করব, সরাসরি সূত্রভিত্তিক আইডিয়া নিয়ে আমরা এখন এগোবো। ওকে, চলুন। ওকে, এবার আমরা 16 নম্বর ম্যাথটা দেখবো। 16 দেখেন বলা হচ্ছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কত বছরে যে কোনো আসল তার দ্বিগুণ হবে। দেখেন এখানে বার্ষিক 5 টাকা হার সুদে বলছে, তারপর কত বছরে, তার মানে আমার কাছে সময়টা জানতে চাওয়া হয়েছে, রাইট? এরপর বলছে যে কোনো আসল, অর্থাৎ আসলটা যে কোনো আসল আপনি জানেন না,
যেটা জানবেন না, যেটা জানতে চাওয়া হয়েছে সেটা বের করবেন, যেটা জানবেন না সেটা ধরে নেবেন। আমি ধরে নিলাম 100 টাকা। সুদ কষাতে এটা সাধারণত 100 টাকাই ধরে নেওয়া হয়। ওকে, তাহলে যে কোনো আসল তার দ্বিগুণ হবে। তার মানে 5% হার সুদে এমন একটা সময় আমাদের বের করতে হবে যেখানে যে কোনো আসলটা তার দ্বিগুণ হবে। তার মানে এর রেজাল্টটা গিয়ে হবে দ্বিগুণ, অর্থাৎ 100 টাকার জিনিসটা হবে 100 টাকা হবে 200। ওকে, এখন আপনাদের একটা তথ্য বলতে হবে, আমরা সময় বের করার জন্য আমাদের তিনটি আইটেম দরকার। তিনটি আইটেম দরকার। এর মাঝে আপনাদের কমেন্টে বলতে হবে যে উপরোক্ত তথ্যের মাঝে এখানে হার আছে, আসলটা আমরা ধরে নিলাম, আর কোন তথ্যটা মিসিং আছে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। এখানে কোন তথ্যটি মিসিং আছে খুব দ্রুত কমেন্টে জানিয়ে নিন। আমি আসলটা ধরে ফেলেছি, এবার আপনাকে বলতে হবে কোন তথ্যটা এর পরেও মিসিং রয়েছে, একটু কমেন্টে জানান। গুড, মানে আপনি পরীক্ষার হলে এই মিসিং আইটেমটা যত দ্রুত ধরতে পারবেন ততই আপনার লাভ, এবং আপনি ততই দ্রুত অঙ্কটা করে ফেলতে পারবেন। তাহলে এখানে মিসিং আইটেমটা হচ্ছে সুদ লাগবে, রাইট? এখন সুদ দেখেন তো, এই যে যেটা দ্বিগুণ আমাকে বলা হচ্ছে যে 5% হার সুদে একটা বিশেষ সময়ে আসলটা দ্বিগুণ হয়ে যাবে, 200 হয়ে যাবে। এই দ্বিগুণ জিনিসটাই হচ্ছে আমার সুদ আসল। কি এটা হচ্ছে কি আমার সুদ আসল। তাহলে আমি আসল আর সুদ আসল, সুদ আসল থেকে যদি আসলটা বাদ দেই তাহলে আমি কি পাবো? সুদ পাবো। তাহলে এখানে আমার আছে কত? সুদ বের করার জন্য আমার সুদ আসল আছে 200 টাকা, আসল আছে 100 টাকা। তাহলে আমার সুদ কত হবে? 100 টাকা। ব্যাস, আমার অঙ্ক হয়ে গেল। এবার কিন্তু আমার মোটামুটি সব আইটেমে শেষ। এবার আমার সময় বের করার ক্ষেত্রে আমি মুখে মুখে যদি বলি উপরে সুদ বসবে, তার মানে এখানে সুদ কত? 100। তারপর সূত্রের 100 আছে সেটা বসবে, নিচে আসল বসবে, আসল কত? 100। তারপর কি বসবে? হার বসবে, হার কত? 5। ব্যাস, আমার অঙ্ক হয়ে গেল। 5 20 বছর। দেখেন, আমাদের উত্তর হচ্ছে কত? 20 বছর। বলেন বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত একটু কমেন্টে জানান। আপনাদের আসলে কমেন্ট নিয়ে এগোচ্ছি এই কারণেই, কারণ আপনারা যদি ভালোভাবে না বুঝেন তাহলে বেশি বেশি অঙ্ক করে কোনোই লাভ নেই। ওকে, এবার তাহলে আমরা আরো একটু সামনে আগাবো। তাহলে 3 গুণ হলে আমরা 3 গুণ করে নেব, এটা সমস্যা নেই। এবার 18 নম্বর অঙ্কটা একটু দেখেন। 18 নম্বর অঙ্কটা, 18 নম্বর অঙ্কে ওই 8% হার আছে। তারপর আমার সময় জানতে চাওয়া হয়েছে, রাইট? একইভাবে দেখেন কত বছরের সুদ আসলের সমান হবে। ওকে, কত বছরের সুদ আসলের সমান হবে, অর্থাৎ আসল যা হবে এটা সমান কি হবে? সুদ হবে। তার মানে এমন একটা সময় আমাকে বের করতে বলছে যে সময়ে একটা সুদ মানে একটা আসলের সমান সুদ হবে, অর্থাৎ সুদটাও একটা আসল যদি আমরা ধরে নিই, সুদটাও কি হবে? ওই পরিমাণই হবে। এই অঙ্কে এই আইডিয়াটা বোঝানো হয়েছে। ওকে,
ওকে, দেখেন, তার মানে আমি আবার বলছি যে 8% সুদে কোন সময়ে যে সুদ একটা আসলের সমান হবে। তার মানে হচ্ছে আমি যদি আসলটাকে 100 ধরে নেই, আলটিমেট যেহেতু এখানে সুদের কথা বলা হচ্ছে, আবার সুদটাও সমান হওয়া মানে কি 100 হবে। তাহলে আমার সময়টা কি দাঁড়াচ্ছে? আমার সময়টা দাঁড়াচ্ছে উপরের সুদ, সুদ কত আছে 100, তারপরে কি সূত্রের 100, তারপর নিচে আসল, আসল কত 100, একইভাবে আমার হার কত 8। ওকে, এটি এটি যদি কাটাকাটি করি তাহলে আমার কত হচ্ছে এত। তাহলে এখানে আপনি যদি নর্মালি কাটাকাটি করেন তাহলে দেখা যাচ্ছে সরি, এখানে 2, তাহলে এখানে 25, তার মানে হচ্ছে 12.5%, 12.5 বছর। ওকে, তাহলে আমার উত্তর আসতেছে কত 12.5 বছর। এটি হচ্ছে আমাদের অঙ্ক। এবার 19 নম্বর অঙ্কটা বেশ বেশ চমৎকার একটি অঙ্ক। আমরা 19 নম্বর অঙ্কে যাব। 19 নম্বর অঙ্কটা, 19 নম্বর অঙ্কটা আমরা একটু খেয়াল করব। 19 নম্বর, 19 নম্বর অঙ্কে বলা হচ্ছে, দেখেন যে সুদের হার শতকরা 5 টাকা হলে, মানে শতকরা 5% যদি হয়, তাহলে কত বছরে, অর্থাৎ আমার সময় জানতে চাওয়া হয়েছে, সময় জানতে চাওয়া হয়েছে কত বছরে সুদ হবে, সুদ আসলে 5-এর 1 ভাগ। দেখেন এখানে এই জিনিসটা বলা হচ্ছে সুদ হবে, সুদ আসলের, সুদ আসল যা হবে তার 5/1 দেখেন কি একটা ক্রিটিক্যাল কথা, যে আমার সুদটা হবে, সুদ আসল যা হবে তার 5/1। এবার একটু ভালো করে দাগটা আবার একটু পড়ে নেবেন, প্রয়োজনে একাধিকবার পড়ে, প্রয়োজনে একাধিকবার পড়ে, যে 5% হার সুদে কত সময়ে আমার একটা সুদ হবে, সুদ আসল যা থাকবে তার 5/1। দেখেন দাগটা বুঝতে পারছেন কিনা, কমেন্ট করুন, খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, তাহলে আমরা এবার একটু অঙ্কটা দেখব, যে এই জায়গায় তাহলে আমাকে সুদ, দেখেন এবার আমাকে তাহলে যেহেতু সুদ হবে, সুদ আসলে 5/1, তার মানে এবার দেখেন এর আগের অঙ্কে কি করেছি আমরা, আমরা আসল ধরেছিলাম, বাট এবার আমাদের সুদ ধরতে হবে, সুদ আসল ধরতে হবে, বুঝেন বিষয়টা। তাহলে এটি হবে আমার 100। এবার 100-র 5/1 হচ্ছে আমার কি সুদ, দেখেন এটি হচ্ছে 100, তাহলে আমি যদি সুদটা বের করতে চাই, তাহলে সুদটা আসতেছে এই সুদ আসলের কত 5/1, তার মানে কত 20 টাকা। দেখেন আমরা তাহলে এখানে সুদ পেলাম, কিন্তু তারপরেও আরো একটা তথ্য মিসিং আছে, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এই তথ্যটা, কোন তথ্যটা মিসিং আছে, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে কোন তথ্যটি কি আছে, মিসিং আছে, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এরপরও আমাদের একটি তথ্য মিসিং আছে, এই তথ্যটি কোনটি।
ওকে, তাহলে আমাদের এখানে আসলটা মিস আছে, তাহলে আসল আমরা বের করে নিতে হবে। এগুলি কিন্তু আপনারা মুখে মুখে কাজটা করে নেবেন। সুদ আসল হচ্ছে কত, সুদ আসল থেকে সুদ যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমার আসল চলে আসবে। তাহলে সুদ আসলে 100, সুদ হচ্ছে 20, তাহলে হচ্ছে আমার কত, আসল হচ্ছে 80। তাহলে আমি যদি এবার সময়ের সূত্র দিয়ে যদি হিসেব করি তাহলে কি হবে, উপরে হবে সুদ, তাহলে সুদ কত, 20, আর সূত্রের হচ্ছে 100, আর আসল হচ্ছে আমার কত, 80, আর হার হচ্ছে আমার কত, 5। ব্যাস, তাহলে এটি দিয়ে যদি কাটাকাটি করি, 4 5 20, তার মানে 5 20 100, তাহলে আমাদের সময় হবে কত বছর, 5 বছর। এখন যদি এই অঙ্কে আমি যদি এটা না বলে আপনারা একটু দ্রুত করে ফেলুন যে এটা যদি এই কথাটা বলা হতো তাহলে কি হতো, খুব দ্রুত একটু করে উত্তরটা একটু কমেন্টে লিখে দেন যে তাহলে কি হতো। যে 5% হার সুদের সময়, যে কত সময়ে সুদ আসলের 5/1 হবে। এবার একটু খুব দ্রুত একটু কমেন্টে জানান যে কত হবে। ওকে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আসল, তাহলে আমাদের ধরে নিতে হবে আসল 100, তাহলে তখন সুদ হবে মূলত আমাদের কি 5/1, তার মানে আমার সুদ হয়ে যাচ্ছে সরাসরি 20 টাকা। বাট এবার যেহেতু আসল ধরেই নিয়েছি তার মানে নতুন করে আর আমাকে আসল বের করতে হবে না, তাহলে সরাসরি আমরা সূত্রে ফেলে দেব। এখানে সুদ হচ্ছে 20 টাকা, আর সূত্রের 100, তারপর আসল হচ্ছে আমার 100 টাকা, আর ওদিকে আমার হারটা হচ্ছে 5 টাকা। তার মানে এটি এটি যদি কাটি, এটি দিয়ে 4 5 করে, তার মানে আপনাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, এভাবে অঙ্ক একটু ক্রিটিক্যাল করতে পারে, আপনারা যেভাবে আসুক না কেন আশা করি আপনারা পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে সুদের হারের অঙ্ক যদি থাকে, আমি ক্লাস একদম শেষের দিকে চলে আসছি, তাহলে সুদের হার যদি থাকে, তাহলে সুদের হার থাকলে আমরা জানি যে এখন আসল হবে, আর কি হবে, সময় হবে, সুদ হবে, আর 100 হবে। এটা হচ্ছে সুদের হার যদি থাকে। তাহলে এখন আপনি যদি সুদের হারের অঙ্ক, আমি এখানে সময় নষ্ট করব না, 27 থেকে 34 পর্যন্ত আপনারা করে নেবেন, জাস্ট মান বসাবেন, অঙ্ক হয়ে যাবে। ওকে, এখন একটু ভালো করে খেয়াল করুন যে আপনারা এই পর্যন্ত অঙ্কটা করে নেবেন, আর আমার মনে হয় যে বাকি যদি 35 থেকে যে অঙ্কগুলো, এগুলি আপনারা পারবেন। তারপরও আমি হয়তো এক দুটো করে দিলে আপনাদের সুবিধা হবে। আমি একটু দেখে দিচ্ছি যে 35 নম্বর অঙ্কটা দেখেন, এখানে বলা হচ্ছে যে সুদের হার কত হলে 100 টাকা 5 বছরে দ্বিগুণ হবে। সুদের হার কত হলে 100 টাকা 5 বছরে দ্বিগুণ হবে। তার মানে এখানে প্রথমত যে জিনিসটা আপনাকে দেখতে হবে, সুদের হার বের করতে হবে। তথ্যে যা দিচ্ছে সুদের হার, সুদের হার আপনাকে কি করতে হবে, বের করতে হবে।
এটা প্রশ্নের শুরুতেই বলে দিয়েছে। আর তথ্য দিয়েছে যে 100 টাকা, তার মানে এখানে তথ্যটা দেওয়া আছে আসলে 100 টাকা। 100 টাকা 5 বছরে, তার মানে আপনার সময় দেওয়া আছে তো 5 বছর। এবার 5 বছরে কি হবে, দ্বিগুণ হবে এই 100 টাকাটা, তার মানে এটা হচ্ছে আমার সুদ আসল, তাহলে দ্বিগুণ মানে কি 200। তাহলে আমাদের এই তিনটি যে তথ্য, আসল আছে, সময় আছে, কিন্তু নেই কি, সুদ নেই, এটা আপনাকে খুব দ্রুত বুঝতে হবে। এই কারণে সুদ আসল থেকে আসল যদি বাদ দেই, তাহলে আমাদের কি আসবে, সুদ আসবে কত, 100। এবার সূত্রে ফেলে দেন। এই কাজগুলি আপনি খুব দ্রুত প্রশ্নে দাগিয়ে করে ফেলতে পারবেন, হয়তো প্রথম অবস্থায় একটু সময় লাগবে, পরবর্তীতে খুব দ্রুত এটা করে ফেলতে পারবেন। ওকে, তাহলে আমরা যদি এখানে সুদ হিসাব করি, সুদ হচ্ছে কত, 100, তারপরে 100, তারপর এখানে আসল কত, 100, সময় কত, 5 বছর, তার মানে 5 20 এত, সুদের হার হচ্ছে 20%। আপনি একটা সময় গেলে আরো চালাকি করে এখানে আরো শর্টকাট করতে পারবেন, উত্তর দেখা মানে প্রশ্ন দেখা মাত্রই উত্তর বলে দিতে পারবেন। কেন বলে দিতে পারবেন, কারণ হচ্ছে আপনারা যদি আসল আর সুদ দেখেন, এখানে আসল যদি 100 হয়, তাহলে এই 100টা আলটিমেট কাটা যাবে। আসল যদি 100 আপনার কখনো আসে, তাহলে এটা এটা কাটা যাবে, আলটিমেট 5 দিয়ে জাস্ট 100কে ভাগ করলেই হয়ে যাবে, সুদকে শুধু ভাগ করলেই হয়ে যাবে। 100কে বলতে যে সুদটা আসবে তাকে ভাগ করলেই হয়ে যাবে। এগুলি হচ্ছে সব জায়গায় যেহেতু শর্ট টেকনিক কাজে লাগে না, এই কারণে আমি কথা বলতেছি না। আপনারা যখন অঙ্ক করতে করতে অভ্যস্ত হবে, কিছু আন্দাজ তৈরি হবে, তখন দেখা যাচ্ছে খুব দ্রুত এটা আপনারা হয়তো কিছু প্রশ্ন পড়ছেন, কিন্তু ততক্ষণে আমি বোর্ড মুছে ফেলেছি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনাদের সারা দেশে নেট, মানে নেটের অবস্থা খুব একটা ভালো না, তবে আমার এখানে স্বতঃস্ফূর্তভাবে চলছে। হ্যাঁ, এই কারণে হয়তো আপনাদের প্রশ্ন একটু আটপাচ হয়ে যাচ্ছে, যার কারণে আমি ক্লাস এগিয়ে গেছি, বাট আপনাদের প্রশ্নগুলি অনেক পরে আসছে। তাহলে 36 নম্বর অঙ্কটাও আপনারা পারবেন, 36 37। এই অঙ্কগুলি আপনারা একটু করে ফেলবেন। সরাসরি 42 পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকলো, 42 পর্যন্ত। আমার কাছে মনে হচ্ছে যে এগুলি যদি আপনারা একটু চর্চা করেন তাহলেই হবে। 42 পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক হচ্ছে 42 পর্যন্ত। তারপর ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এর পর থেকে কথা বলবো। সবাই তাহলে মানে বাসায় একটু চেষ্টা করুন, মানে আমি যতটুকু মনে করি যে নিজেদেরও একটু চেষ্টা করতে হবে, শুধু ক্লাস দিয়ে হবে না। কারণ আমি তো আপনার আইডিয়াগুলিকে মানে ক্লিয়ার করে দিতে পারি, মানে আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিতে পারি, বাট বাকি টোটাল কাজটা আপনাকেই করতে হবে। এই কারণে পড়ার বিকল্প নেই, চর্চার বিকল্প নেই। চর্চা করুন এবং আপনার যে অ্যাসাইনমেন্টগুলি গ্রুপে যথাসময়ে আপনি পোস্ট করুন। অনেকেই হয়তো অলস হয়ে গেছেন, আমার মনে হয় পুরো দমে আবার একটু শেষ মুহূর্তে আপনারা অ্যাক্টিভ হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।